গুড মর্নিং। এখন টাইম 10টা 10 হয়ে গেছে। আমি এখন জলখাবার খাচ্ছি, জলখাবার শেষের দিকে। এখনই অন করলাম ভিডিওটা। ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম বলে অন করতে পারিনি। ধোয়া ধোয়া আসছে দিকটা। চান টান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের তো একটা কথা বলা হয়নি, বলেছি আগে, হয়তো তোমাদের মনে আছে কিনা জানি না। বলবো, একটু পরে বলছি। কোথায় যাবো আমরা ঘুরতে সেটা বলবো তোমাদেরকে। চলো, একদম শেষ। মুড়ি আর ওই কালকের ওই তরকারি ছিল ফুলকপি আলু, সেটা দিয়ে খেলাম শেষের দিকে। আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যাব, কাশ্মীর যাচ্ছি মাতার দর্শন করতে। কালকে বেরোবো। সেটা তোমাদের অনেকদিন আগে বলেছিলাম ব্লগে, কিন্তু এখন কারোর মনে আছে কিনা জানি না। কালকে ভোরবেলায় বেরোবো আমরা, 4জন যাব। চলো, সবটাই শেয়ার করবো তোমাদেরকে। ঠান্ডা লাগছে, আর চান করেছি তো অতটাও লাগছে না। চান করলে একটু কম ঠান্ডা লাগে। এই দেখো চা বসিয়ে দিচ্ছি। জলখাবার আমি তো মুড়ি খেলাম, এই দুধটাও গরম করে রাখবো একবারে। আর দুধ আনতে মানা করেছিলাম, ওই জন্য কালকে দুধ আনতে হবে না। আর আজকে কালকে টক আছে, আর একটু শিম সেদ্ধ করবো, একটু শাক আছে, ওই টুকটাক করে বেশি কিছু রান্না করবো না। কালকে ভোরবেলাতেই বেরোবো আমরা, একদম ভোরে বেরোবো। আমাদের রাত 10টায় ফ্লাইট আছে, ওই জন্য দমদম থেকে, কলকাতা থেকে। ছেলেও আসবে, ছেলে বউ আসবে দেখা করতে। খুব আনন্দ লাগছে। আমাদের ছেলে বউ দুজনাই আসবে দেখা করতে আমাদের সাথে। তো দেখাও হবে। দমদম ওদের ওদের বাড়ির কাছেই দমদমটা, তো ওই জন্য ওদেরও সুবিধা। আসবে, খুবই আনন্দ লাগছে যে মাতার দর্শন করতে যাচ্ছি, তো খুব আনন্দ লাগছে। চলো, সারাদিন কি হয় না হয় সবটাই শেয়ার করব, কি হচ্ছে না কি হচ্ছে। প্যাকিং সব হয়ে গেছে, আরও কিছু কিছু বাকি আছে, সেগুলোও করতে হবে। চলো, সারাদিন আজ টুকটাক টুকটাক কাজ লেগেই থাকবে। কাপড়গুলো মেলবো, কাপড়গুলো মেলা হয়নি, মেলবো। আজকে খালি পরা কাপড়গুলো কেচেছি, আর এক্সট্রা কিছু কাপড় আর কিছু কাচাকুচি করিনি। যা করবো সব এসেই করবো। বাকি ওখান থেকে যেগুলো নিয়ে এসেছি বের বাড়ি, সেইগুলো সব হয়ে গেছে। আর বাকি তোমার এখানে যেগুলো জমে গেছিলো, যাওয়ার সময় যে কাচতে পারিনি, সেইগুলো কাচতে হবে। কেন, সেগুলো না কাচলে হবে না, সেগুলো কাচতে হবে। হাওয়া দিচ্ছে খুব। এই শীতকালে একটু মানে হাওয়া দেয় না, খুব হাওয়া দেয়। রোদ উঠে, এদিকটা রোদ আসতে একটু সময় লাগে বলি না, আমাদের এখানটা রোদ আসতে বেশ সময় লাগে। এখন আসবে না, 12টা নাগাদ আসবে। এলো, ও পুজো করছে, পুজো করে ও ওর খাবার রেডি করেছি, কর্নফ্লেক্স আর দিয়ে দিয়েছি, খেয়ে নেবে, বেরিয়ে যাবে। তারপরেই আমি বাকি কাজ শুরু করবো। চাটা খাই বসে বসে আরাম করে। রোদটা আসলে রোদে বসে বসে চাটা খাওয়া যেত, কিন্তু রোদ তো দেরি করে আসবে। চলো তাহলে এখন রাখি। কি নেবো না নেবো সব, ওই জন্য সব ব্যাগগুলো, হ্যান্ড ব্যাগগুলো গোছালাম। এত মধ্যে রান্না বলতে রান্না, কালকে টুকটাক তরকারি টরকারি আছে, তো ওগুলো আর কিছু করবো না। ওগুলো খাবো আর কি, আর রান্না কিছু করবো না। আর এই দাদা আমার মা আসছে। এটাকে করলা সেদ্ধ আর সেদ্ধ করলাম, সিম সেদ্ধ। আর ভাতের মধ্যে দিয়ে দেবো আলু সেদ্ধ, আর করবো ডিম সেদ্ধ দিয়ে দেবো। ডিমটা আলাদা সেদ্ধ করবো। ও বললো আমি ডিম সেদ্ধ খাবো। আর আলু সেদ্ধের মধ্যে দিয়ে দেবো, আর মূলো সেদ্ধ দেবো, ডিমটা কুকারে বসিয়ে দেবো। ব্যাস হয়ে যাবে রান্না। একটু পরে বসাবো, এখন বসাবো না ভাত। এখন অন্য কাজও করবো। বাসন কাটাকে মাজবো, বাসন মাজা হয়নি। কাপড় চোপড় মেলে দিয়েছি, এগুলো শুকাবে, এগুলো শুকিয়ে যাক। আজকে কিছু মেলেনি তো, বেশি কিছু কাজ মানে কাচিনি আর কি। এই, চলো দেখি আর কি কাজ করতে পারি সারাদিন। আজ কি রান্না করলাম তোমাদের এবার দেখাই, কী কী করলাম। এটা তো তখন দেখিয়েছিলাম। মূলো সেদ্ধ করেছি, শাকটা ছিল কালকে, করলা সেদ্ধ, সিম সেদ্ধ, এটা গেল পর্ব। এবার কালকের তরকারি, এই যে ফুলকপি আলু তরকারি আছে, এটা আমি একটু মুড়ি দিয়ে খেয়েছিলাম, সেটাও আছে। এর মধ্যে দুটো ডিম সেদ্ধ আছে, আলু সেদ্ধ আছে, গরম থাকবে বলে এটা তো ভরে রেখেছি। আর এর নিচে আছে সেই কালকের টকটা। এরকম হয়ে গেল আজকে দুপুরের মেনু। রাত্রেবেলা দেখা যাবে কি করব না করব। আর এই ডালটা ছিল, ডালটা, আর এই দেখো এই ভাত একটু ছিল, এটা গরম করতে বসিয়েছি, এখানে রেখে দিই। ওই ডালটা একটা ঢাকা দিয়ে দিই, ব্যাস আমার কাজ সারা। এবার অন্য কাজ আছে, অন্য কাজগুলো করব। এবার অনেক কাজ আছে, বাকি কাজগুলো। এমনি তো প্যাকিং সব হয়ে গেছে, আমিও করে দিয়েছি, ব্যাগ গুছিয়ে নিয়েছি, হাত ব্যাগ। আমার তো ওই যে
নীল ব্যাগটা একটু বড় আছে তো ওই জন্য এটা এখানে বাইরে নিয়ে গেলে সুবিধা। এই ব্যাগটা খুব সুবিধা নিয়ে যাওয়া। অন্ধকার ঘরটা। এই দেখো এই ব্যাগটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে টুকটাক সাজা গোজার জিনিস এর মধ্যে নেওয়া হয়েছে, আরও নিতে হবে। মানে টিপ বলো, কানের, হ্যাঁ, তারপরে ক্রিম ট্রিম এইসবগুলো নেওয়া হয়েছে এটার মধ্যে। আর এই লাগেজটা যাবে, একটাই লাগেজ যাবে। আর সোয়েটারের মধ্যে জ্যাকেট ভরে নিয়েছি, আর যাওয়ার সময় সোয়েটার পরে যাবো। ব্যাস, সোয়েটারটা বের করে রাখবো, আলমারিতে আছে। আর বের করতে হবে, এই আলমারিতে আছে। আলমারিটা থেকে সোয়েটারটা একটা সেই সোয়েটার কুর্তি আছে আমার, ওইটাই পরে নেবো। এই আলমারিটাতে সব রেখেছি। এই আলমারিতে একটা কুর্তি আছে আমার, রেখেছি। এই যে এসে সব পরিষ্কার করবো, মানে জিনিস। এটা নেব না, এটা নেব না। এই কুর্তিটা না, এটাও না, কালো। বেশিরভাগ আমার সোয়েটার কালো, বেশিরভাগ সোয়েটার কালো আমার। এই দেখো এই কুর্তিটা পরে যাবো, এটা সোয়েটারই উলেরই কুর্তি, এটা পরবো। আর মাতা রানীর ওখানে যাবে যখন, তখন দেখো এইটা আমি অনেকদিন থেকে খুঁজছিলাম, পাচ্ছিলাম না। চলো পেয়ে গেছি। আমি একটা জিনিস খুঁজছিলাম, পাচ্ছিলাম না। চলো, এখানে সব বিয়ের সব এগুলো রাখা হয়েছে, যে যেগুলো দিয়েছি আরও ওর মধ্যে ব্যাগে ভরা আছে। এখন বের করিনি সব, এখন বের করতে সময় নাই অত, এসে সব গোছাবো। এই কুর্তিটা পরবো, এই মানে তোমার কুর্তির ওপরে, জিন্সের ওপরে এটা পরলে ভালো লাগবে, আরামও পাবো। আর তোমার সব কালো, আমার সব বেশিরভাগ সোয়েটার কালো। আর একটা অরেঞ্জ কালার আছে, আর একটা তোমার এই আছে সাদা সাদা টাইপের, ওইটা আছে। চল কমপ্লিট। এগুলো সাজা গোজার জিনিস, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি দেখি, সারাদিনে টুকটাক কাজ থাকবে, কি থাকবে না, এটা নিলাম না, ওটা নিলাম না, সেটা নিলাম না। নেল পালিশগুলো তুলেছি, নেল পালিশগুলো পরবো। পায়ে নেল পালিশ পরেছি, পাটা আঙুলটা একটু কেটে গেছে, রক্ত পড়ছে। একটুখানি নখটা না খোঁচা হয়েছিল, ওইটা কাটতে গিয়ে ব্যাস পট করে ব্লেডে পা পড়লো, আর দেখো পুরো অনেক রক্ত বেরিয়েছে, এখনো পড়ছে, পা দেখাতে নাই। এই দেখো এইখানে এখনো রক্ত পড়ছে, দেখো অনেকটাই কেটে গেছে, পুরো 2-3 বার এই তুলো বদলালাম। চলো, যা হচ্ছে হচ্ছে। ঠান্ডা রেডি হলো, লাগাই তো। দেখো হাওয়াতে দুম করে লাগবে, কিন্তু দেখো লাগবে। খিদে পেয়েছে কখন থেকে ওয়েট করছি। এসব খাবার বাড়ি, খাবারটা বাড়ি। তো শুকিয়ে গেছে, জুতো সব শুকিয়ে গেছে। ডিম একটা বের করি, এখানে আলু সেদ্ধ, এইখানটা আছে আমার, জানি না ও শাক টাক খাবে কিনা। এগুলো হ্যাঁ, তরকারি এক গাদা হয়ে গেছে, টুকটুক টুকটুক করে সব হয়ে গেছে। সবকে উদ্ধার করে দিতে হবে আমাকে, কেননা কালকে চলে যাব না, রাতে যা আছে সব বেঁচে কুচে সব খেয়ে নেবো। দাদা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমার বর কী করেছে, 2টো ফোনই ছেড়ে চলে গেছে, আর দুনিয়ার ফোন আসছে, কি অসুবিধা পড়েছিলাম। এক্ষুনি এলো, এসে একটা ফোন নিয়ে গেল, 2টো ফোনই ঘরে ছিল। কি ঠান্ডা, একটু শোবো ভাবছিলাম, তো এখন অনেকটা টাইম হয়ে গেছে, আর শোয়া যাবে না। আর কি করব, এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি, জল খাই, খেয়ে উঠে জল খাওয়া হয়নি। এখন আর শোবো না, শীতের দিন না, বেলা হয়ে গেছে, এখন আর শোবো না, একটু শুয়ে ফোন দেখবো, ব্যাস। ওটা বাজে
4:30 বাজে, আর শোবো না, একটু পরেই উঠবো, উঠে দেখি চা খেতে মনে হয় চা খাবো, যা মনে হয় তাই করবো। এখন একটু শুয়ে শুয়ে ফোন দেখবো। সন্ধ্যে দিলাম, এখন 5:42 বাজে, সন্ধ্যা হয়ে গেছে। বেশ ঠান্ডা, খুব ঠান্ডা। কালকে আমাদের ভোরবেলা বেরোতে হবে, আমাকে উঠতে হবে 2:30 থেকে 3টের মধ্যে উঠতে হবে। যদি বলে খাবার বানাতে, তখন আবার খাবার বানাতে হবে। খাবার বানানো আমি বলেছি ব্রেড এনো, ব্রেড আর বাটার লাগিয়ে দেবো, ব্যাস সাথেই হয়ে যাবে। আমি আর কিছু করতে পারবো না তো ভোরে। বাটারটা বের করে রেখে দিই, যদি বাটার লাগাতে হয় বাটারটা বের করে রেখে দিই। ফ্রিজটা বন্ধ করে দিই, খুব ঠান্ডা হয়ে গেছে, কনকনে ঠান্ডা। শীতকালে ফ্রিজ অন অফ করেই চালাতে হয়, কেননা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে তো, বরফ জমে যাচ্ছে, সেই জন্য। এখনো ও আসেনি, আসতে একটু দেরি হবে বোধহয় ওর। এই ঘরটা পুরো একদম জাম হয়ে আছে, এসে সব পরিষ্কার করবো। যেসব ওগুলো নিয়ে এসছি না, এগুলো সব পড়ে আছে। এর মধ্যে সব গিফট আছে, এটার মধ্যেও কিছু গিফট আছে, এটা এগুলো তো দানের বাসন টাসন আছে, এগুলো সব ছেলের কোট ফোট, ওগুলো সব মানার আছে, ড্রেস আছে, সব আছে আর কি। এগুলো সব পরিষ্কার করবো, এসে করবো, এখন আর পাচ্ছি না। এই ঘরটা ওই জন্য এক পাশে তো, ওই জন্য এই ঘরটাই রেখে দিই। এই ঘরটায় বেশ ঠান্ডা, খুব ঠান্ডা, শীত লাগছে। একটা চাদর গায়ে নিতে হবে এর উপরে, তবে ঠান্ডাটা কাটবে। হাতগুলো ঠান্ডা, বরফ হয়ে গেছে। দেখো নীল রঙের নেল পালিশ পরেছি, দুপুরবেলা এইসব করছিলাম। এ হাতে পরেছি, এ হাতেও পরেছি, দুটো হাতে পরে নিয়েছি, পায়েও পরে নিয়েছি। পাটা কেটেছিল, সুতা লাগাতে লাগাতে ব্যথা কমে গেছে, রক্ত কমলো লাস্টের দিকে, কমে গেছিলো। একটু চা করতে হবে, ঠান্ডা লাগছে না, একটু চা না করলে হবে না। চা খাই, চলো চাটা খাই আগে, চাটা বসাই। একটু জল দিলাম, কারণ এটা খুব গাঢ় দুধটা, ভীষণ গাঢ়। একটু বেশি করে করে রাখি, তাহলে যদি আসবে গরম করে দেবো। একটুখানি করলাম, অবশ্য বেশি থাকবে না। চাও শেষ হয়ে গেছে, চা আছে। ও চাটা ইন্ডাকশানে খুব তাড়াতাড়ি চা হয়, চা, দুধ গরম, জল গরম, ভাত খুব তাড়াতাড়ি ফোটে। এটা এখন গ্যাসে করতে গেলে অনেকটা সময় নিত। এর জন্য ডিমের ভুজিয়া বানাচ্ছি, আর এটা একটু ভাত ছিল গরম করতে দিয়েছি, আর একটু আটা মাখা আছে, ওটা রুটি করে নেবো। এই দেখো ডিমের ভুজিয়া বানাচ্ছি, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। ধনে পাতা ছিল, দিতে ভুলে গেলাম। আর এটা একটু ভাত ছিল, ভাতটা বসিয়েছি গরম করতে, আর একটু আটা মাখা আছে, ওটা রুটি করবো। আর কালকে নিয়ে যাব এই আলু চচ্চড়ি করবো, এখন করবো না, সকালে ভোরে উঠে করবো আলু চচ্চড়ি। মর্নিং, এখন টাইম হচ্ছে 3:10। এই দেখো চা বসিয়েছি একদিকে, একদিকে আলু চচ্চড়ি, আলু সেদ্ধ করতে দিয়েছি, আর এদিকে টোস্টারটা বের করে রেখেছি। একসাথে সব কাজই করে নেবো, এগুলো করে নিয়ে তারপরে আমি ফ্রি হতে পারবো। এগুলো না করলে আমি ফ্রি হতে পারবো না। চাটা হয়ে গেছে, ফুটে গেছে, চাটা খাবো, এই টোস্ট করে নেবো। আজকে ভিডিওটা শেষ করা হয়নি, অনেকটা রাত হয়ে গেছিল। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।